গুড নাইট বন্ধুরা। এখন আমি খেতে বসেছি একটা 11টা 40 বাজে। তো এখন একটু মুড়ি খেয়ে নেব, কিছু খেতে ভালো লাগবে না গরমের মধ্যে, একটু জল দিয়ে মুড়ি খাবো। তো ছেলেরা দেখুন শুয়ে পড়েছে, এই যে সকালে স্কুল আছে। টেবিল পাখাটা চালিয়ে দিয়েছি, টেবিল পাখাটা চলে আসবে। দাদাভাই খেতে বসেছে। ফোনটা পড়ে গেল, ফোনটা পড়ে গেল বলে ওই জন্য জিজ্ঞেস করে দাদাভাই এইসব বড় বড় চোখ করে দেখে বলল, আচ্ছা ফোনটা ভেঙে গেলে আবার কিনে দিতে হবে। এখানে ওরা 3টে ফোন, এটা 4 নম্বর চলছে ফোনটা, তো ওই জন্যই বলছে। হঠাৎ করে ফোনটা পড়ে গেল, তো হঠাৎ করে দাদাভাই বড় বড় চোখ করে থাকাতে থাকবে, মানে আমারই লসের খাতায় নাম লিখবে, ওই জন্য। তা আমি একটু জল দিয়ে মুড়ি খেয়ে নেবো, জল দিয়ে নুন দিয়ে একটুখানি। এত গরমেটা আর খেতে ইচ্ছা নিয়ে, কারণ দাদাভাই বলছে শুধু খেয়ে না খেয়ে শুধু না খেয়ে শুধু ওই কানের কাছে পড়ে যাচ্ছে, তাই একটুখানি মুড়ে খাচ্ছি। মুড়িতে একটু জল দিয়ে দিলাম, ওই যে ছোট্ট বাটিতে একটু মুড়ি নিয়েছি, এটাতে জল দেবো, নুন দেবো। সকালে স্কুল আছে ছেলেদের, তো ছেলেরা শুয়ে পড়েছে। এবার বাসনটা মাজবো, এখানটা একটু মুছে নেবো, নিয়ে ঘুমাবো। তো বাসনটা না মেজে রাখলে সকালে অসুবিধা হচ্ছে। যে গরমকাল তো কোনো ব্যাপার না, সবাই শুয়ে পড়ে, তাও বাসে বাসে জেগে থাকে বলে তাও একটু ভরসা, তো সেই জন্য আর কি। তো খেয়ে নিই জল দিয়ে মুড়ি। তো আপনাদের খাওয়া হয়ে গেছে কিনা কমেন্টে জানাবেন। আমাদের এখন এরকমই হবে, যেহেতু দাদাভাই মন্দিরটা বন্ধ করে আসে, মানে মন্দিরটা মানে আশেপাশে সব দোকান বসে, তো সেই দোকানটা বন্ধ করবে, গেটে চারপাশে তালা দেবে। যেহেতু দায়িত্ব নেয়, দায়িত্ব তো করতেই হবে, তো সেই জন্য আমাকে বলেছিল খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমি একটু ফোন ঘাঁটছিলাম বলে, একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম বলে, সেই জন্য আর ঘুমাইনি। আর ওই জন্য ওই যখন ছেলে গরমেতে নড়ছে, প্রচণ্ড গরম, তো মানে লু বইছে, তো ওই জন্য ছেলেগুলোরও খুব গরমে কষ্ট। ছেলে আমার এমনি রোগাটা গরমে যেন আরও কাটিয়ে হয়ে যাচ্ছে। আর যত রাজ্যে মাংস আমাকে দিয়ে দিয়েছে ভগবান। তো ঠিক আছে বন্ধুরা, একটু খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমাকে ছেলেকে জলটা খাইয়ে দিচ্ছি, গরমে বড্ড তেষ্টা পায়, গলাটা শুকিয়ে শুকিয়ে গেছে, ওই জন্য দাদাভাই একটু ছেলেকে জলটা খাইয়ে দিচ্ছে। আমারও মুড়ি খাওয়া শেষ, আর একটুখানি পড়ে আছে, এই যে একটু জল মুড়ি খেলাম, ভাল লাগছে না বলে। রাত্রে ঘুম থেকে একটু জল খাইয়ে দিচ্ছে না, তার উঠবেও না খাবেও না। এবার একটু গরমে তো একটু জল না খেলে শরীর থেকে সব একদম ঘামনে হয়ে বেরিয়ে যাচ্ছে, তো বাসনটা মেজে নেবো। খাওয়া হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, খেয়ে নিয়ে বাসনটা মেজে নেবো। দাদাভাই মানে ময়লাটা ফেলতে গেল, আমি একটুখানি এখানটা মুছে নিই, মানে সঙ্গেই তো মুছে নিই। দাদাভাই
মাছ রেখেলো, মুখটা মুছে নিই। তো আপনাদের সাথে আবার বাসন মাজবো যখন, তখন কথা বলবো। এই দেখুন চাঁদ, এই দেখুন রাত্রির হয়েছে বলে জানি না কালকে কি আছে। কালকে তো মনে হয় একাদশী, আমার মা বললো কালকে একাদশী আছে। এই যে এখানে বাসনটা মেজে নেবো বন্ধুরা, কিন্তু এখানে রাখলে তো ডুবুস করে পড়ে যেতে পারে। তো এখানে রাখলে বন্ধুরা, কলের মাথায় রেখেছিলাম, কেন তো আমার তো স্ট্যান্ডটা সেরকম নেই, তো সেই হিসাবে আর কি এখানে রেখেছিলাম। তো রাত্রির এখানটা একটু অল্প আলো বলে সেই জন্য মুখটা কেমন লাগছে, কিন্তু কোথায় রাখবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলুন বন্ধুরা, এই যে বাসনটা মেজে নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো এই যে বাসনটা মেজে নিচ্ছি, না নিলে হবে না। বাসনটা মেজে নিই, সকালে নালে স্কুলে তো বড্ড অসুবিধা। এখন গরমকাল যেহেতু সবাই বেশিরভাগটা জেগে থাকে, সেই জন্য বাসন মেজে নিই। এখানটা এই দিকটা আলোটা পড়েছে, এই জন্য অন্ধকার অন্ধকার মতো লাগছে। মশাও লাগছে বন্ধুরা, বড্ড এত মশা লাগছে। বেলা উঠেই শুয়েছি, কেবিন পাখা চলছিল, রাত্রেবেলা মশা কামড়েছে কিনা শুয়ে পড়ে বন্ধুরা, ভোর 5টায় ওঠা, হ্যাঁ, আর দুপুরে একটু শোয়া বসা হয় না, তো কখন জানি না ঘুমিয়ে পড়েছি, মশা লেগেছে কি রক্ত খেয়েছে মশা তা জানি না। তো এই জন্য তো চলো বন্ধুরা, বাসনটা মাজা হয়ে গেছে, এবার বাসনটা ধুয়ে নেব। তো বন্ধুরা আমি যে বাসনটা ধুয়ে নিচ্ছি, চলো। তো চলুন বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, এবারে আর মানে হাত পা ধুয়ে মুখ ফুক ধুয়ে এবারে শুধু শোবো। তো গুড নাইট বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করলাম না, মানে অনেকটাই বড় হয়ে গেছে, 10% হয়ে গেছে, মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।